মানে ৬টার দিকে আমার ওয়াইফ আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে আমার উপরের তলায় আমার বন্ধুর ওয়াইফ তাকে ফোন দিয়ে বলতেছে আমার আব্বাকে নিচে এই অবস্থায় পাওয়া গেছে। আমি এরপরে আর কিছু জানি না, সাথে সাথে আমার বন্ধুদেরকে ফোন দিলাম। ওরা ফোন শুনে একটা কথাই বলছে যে তুই চলে আয়, আমরা কিছু বলতে চাই না, তুই দ্রুত চলে আয়। এই হচ্ছে শেষ। আমি কাউকে এখনো সন্দেহ করতে পারতেছি না, কারণ আমি তো এই এলাকাতে ২৮ বছর, আমার এলাকাবাসী তো আমাকে চেনে, আমার আব্বাকে চেনে। একদম ছোট থেকে আমি বড় হয়েছি, কারোর সাথে কোনোদিন উচ্চবাক্য হয়নি আমার কারোর সাথে এই এলাকায় কারো উচ্চবাক্য হয়নি। কিন্তু এটা কিভাবে কি ঘটলো এখনো পর্যন্ত ওনার কোনো শত্রু আছে বলে আমাদের জানা নাই। আমি সকালবেলা ফার্স্ট আইছি, আমার মেয়ে ছিল এই বিল্ডিংয়ের ৩ তলায়। আমার মেয়ে যে আমার ডেকে আনছে, তখন আমার মেয়ে ডেকে আনার পরে আমি এখানে উঠছি। উঠার পর আমার একটু ভয় লাগছে, তখন আমি মসজিদ থেকে 2জন মুরব্বি বেরিয়েছে, এদেরকে ডেকে না এখানে না লাশ দেখছি। লাশ দেখার পরে যে হলাম যে এটা ইমনের আব্বু, লাশটা ওইখানে পরে রয়েছে। পরে দেখলাম যে ইমনের আব্বু। পরে আমি উপরে উঠছি, উপরটা দোতলায় যায় খালাম্মা করে ডাকতেছি, কোনো সারা শব্দ নাই। আমার ওয়াইফও আমার সাথে গেছে, যাইয়া দেখি যে খালাম্মারও জব করে ধুয়ে দিছে। একবার সরল সোজা কোনো রকম একটা শিশু বাচ্চা আমার বাতিজা বা বাইরের ব্যাপার বলতে পারবেন। এই এলাকা আপনার হাঁটি জানতে পারেন, কোনোদিনই নেওয়া হয় না। আলমিরা, ওয়ার্ড্রপ, লকার সবই এলোমেলো, বাট এখনও পর্যন্ত বাসা থেকে কোনো জিনিস মিসিং নেই। দ্যাট মিনস কোনো কিছুই হারায় নাই বা চুরি যায় নাই, বাট সবই এলোমেলো। আবার মৃত্যুর যেই বিভৎসতা বা নৃশংসতা, এটা থেকে আমরা ধারণা করতে পারি বিষয়টা পরিকল্পিত বা ভিন্ন চিন্তা থেকে। শুধুমাত্র ডাকাতের জন্য বা চুরি করার জন্য কাউকে হত্যা করে চুরি করতে হবে এরকম হত্যা নয়। ইভেন যিনি ভদ্রলোক ছিলেন উনি তো নিচে ছিলেন, আই থিঙ্ক ওনাকে নিচে হত্যা করা হয়েছে। নিচে হত্যা করে পরবর্তীতে দোতলায় গিয়েছে এবং দোতলায় গিয়ে তারা দরজা লকার ভেঙেছে, দরজা খোলা ছিল। এখন মৃত্যুর যেই মডাস অপারেন্ডি প্লাস বাসা থেকে জিনিসপত্র হারানোর যেই লক্ষণ, এই সকল কিছু মিলিয়ে আমরা এখনও ধারণা করতেছি কোনো একটা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, শুধুমাত্র চুরি কিংবা ডাকাতির জন্য ঘটায় নাই বলে ধারণা করতেছি। কারণ প্রফেশনাল কিলাররা এইভাবে নৃশংস হত্যা করে না বলে আমরা ধারণা করি। ওনাকে উপর্যুপুরি আঘাত করা হয়েছে, মাথায় প্রচুর কোপের আঘাত, ঘাড়ে আঘাত, গলায় আঘাত এবং মুখমণ্ডলে প্রচণ্ড পরিমাণে থেতলানো টাইপের আঘাত আছে। সো এইগুলি একটা তাদের ভিতরে একটা নৃশংসতা ছিল, এখানে প্রফেশনাল কিলার দিয়ে খুন করেছে বলে আমরা ধারণা করি না। এই বিষয়টি চিন্তার বিষয় যে তারা কি কোনো খুঁজেছিল কিনা বা হত্যা করার পরে পরবর্তী অন্য দিকে ধাবিত করার জন্যই কি তারা এইরকম এলোমেলো করে গিয়েছে কিনা। কারণ আমরা ভদ্রমহিলার গলায় চেন পেয়েছি, এই গলার চেনও তারা নিতে পারত। ল্যাপটপ পেয়েছি, ল্যাপটপও নেয় নাই। বাসায় এখনও পর্যন্ত খোয়া গিয়েছে এরকম কোনো আলামত এখনও আমাদের চোখে হয় নাই। ছেলে আসছে, ছেলের সাথে কথা বলে ছেলে হয়তো বা ভালোভাবে তল্লাশি করলে হয়তো বা বাবা মা কোথাও আরও কিছু রেখেছিল কিনা সেগুলি জানা যাবে। বাট ছেলের প্রাথমিক তথ্য মতো বাসায় যে বেশি প্রকারের কোনো প্রপার্টিজ রয়েছে সেটাও কিন্তু না।